আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা কে না চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসুন, পাশাপাশি দুনিয়ার মানুষেরাও আমাদেরকে ভালোবাসুক। ঠিক এই চাওয়াটি পেশ করেছিলেন একজন সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে, যা বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজাহর একটি হাদিসে। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে আমি আল্লাহর কাছে প্রিয়পাত্র হতে পারবো, মানুষের কাছেও জনপ্রিয় হতে পারবো, অর্থাৎ মানুষেরাও আমাকে ভালোবাসবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন তাকে দুটি পয়েন্টের কথা বলেছিলেন সংক্ষেপে। তিনি বলেছিলেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, তুমি দুনিয়ার প্রতি আসক্তি, অনুরক্তি, দুনিয়ার প্রতি অন্ধ মোহ, এটা থেকে নিজেকে মুক্ত করে আনো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবাসবেন। ওয়াজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস, আর মানুষের কাছে যে সমস্ত বস্তু এবং সম্পদ রয়েছে, টাকা পয়সা থেকে নিয়ে যে সমস্ত বস্তুর প্রতি মানুষ আকৃষ্ট হয়ে থাকে, মানুষ যেগুলোর জন্য ঝাঁপিয়ে পড়ে থাকে, মানুষ যেগুলোর জন্য প্রতিযোগিতা লিপ্ত হয়ে থাকে, সেগুলো থেকে যদি তুমি নিজেকে মুক্ত করতে পারো, সেগুলোর প্রতি আসক্তি থেকে যদি নিজেকে মুক্ত করতে পারো, সেগুলোর প্রতি মোহ থেকে যদি তুমি মুক্ত হতে পারো, তাহলে দেখবে মানুষেরাও তোমাকে ভালোবাসছে। অর্থাৎ গড্ডালিকার প্রবাহ থেকে যদি তুমি নিজেকে বের করে আনতে পারো, সেই প্রবাহে গা না ভাসাও, তাহলে মানুষের ভালোবাসা তুমি অর্জন করতে পারবে। অতএব আল্লাহর ভালোবাসা পেতে হলে দুনিয়ার মোহ থেকে নিজেকে মুক্ত করতে হবে, আর মানুষের ভালোবাসা পেতে হলে মানুষের হাতে যে সমস্ত আকর্ষণের বস্তু রয়েছে, সেগুলোর প্রতি অনুরাগ, আসক্তি থেকে নিজেকে মুক্ত এবং পবিত্র রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে সকল সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল করুন যারা আল্লাহর ভালোবাসায় ধন্য হয়েছেন, মানুষের ভালোবাসায়ও সিক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।